24-এর 16ই জুলাই অথবা 25শে জুলাই অথবা 5ই আগস্ট একদিনে হয় না। এটি দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের সর্বশেষ স্ফুলিঙ্গ হচ্ছে জুলাই 24। কাজেই সেখানে ওই যে কথাটা ঠিক, যখন স্বতঃস্ফূর্ত হয় তখন কিন্তু নেতৃত্ব কারো একক থাকে না। স্যারের মনে থাকার কথা, এরশাদ এবং এরশাদের মন্ত্রিসভা সেই 90 বলতেছিল রাত্রিবেলায় এক ব্রিজ উদ্বোধনে, আমরা কি হাওয়ার মধ্যে পদত্যাগ করব? কিছুক্ষণ পরে রাত্র 8টার সময় তখন ব্যারিস্টার ইশতিয়াক সাহেব এবং স্যার আর হচ্ছে রিয়াজউদ্দিন ভাই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। রাত্রিবেলায় তখন রাত্র 9টা কি 10টা বাজে, তখন বিবিসি থেকে প্রথম তো খবর তো কিছু শোনা যায় না, তখন তো এত মোবাইল বা এত কিছু সোশ্যাল মিডিয়া কিছু ছিল না। তখন সর্বপ্রথম যখন খবর হলো যে এরশাদের পতন, তখন এই এলাকায় মানুষ আর মানুষ, ইট ওয়াজ নট মানে রেগুলেটেড অর কোন নেতৃত্বের কমান্ডে ছিল না। যে কথাটি সেলিম ভাই বলেছে উনি যথার্থই বলেছে। যখন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ নামে, সেটা আপনি ডিসেম্বরের আপনি খেয়াল করেন যদি 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এই ঢাকা শহর 90 যাদের মনে আছে, আমরা দিন রাত সারা দিন ছেলে মেয়ে কোনো মিল নাই, সব মানুষ ছিল রাস্তায়। তখন কি কেউ বলেছে আমরা নেতৃত্ব করেছি? কত মানুষ এত, তখন কিন্তু 3টা জোট ছিল, কেউ কিন্তু বলে নাই যেটা আমাদের আন্দোলনের ফসল। সবাই বলছে এটা আমাদের সামগ্রিক অর্জন। Innovation for smarter life. এবং এই মবকে কন্ট্রোল করার জন্য ইশতিয়াক স্যার আর কামাল হোসেন সাহেব আর মাজেদ স্যার, তারপরে রিয়াজউদ্দিন সাহেব এখানে রিক্সার মধ্যে রাত্রের মধ্যে মাইকে দাঁড়ায় বলতে হয়েছে, কারণ কেউ কেউ তখন মিন্টু রোডের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল, যেহেতু তারা এইসব বড় বড় কথা বলেছে। সেই মবকে কিন্তু ইনারা কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে। এরকম কোনো ঘটনা ঘটেনি। কাজেই বাংলাদেশের মানুষ তার পাস্ট ট্র্যাক রেকর্ড আছে। বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাজ্ঞতা কোনো অবস্থাতেই কম আছে, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু যেই অবস্থার মধ্যে আমরা এখন দাঁড়িয়েছি, এই অবস্থার মধ্যে যদি খালি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকি, নিজেদেরকে যদি ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মধ্যে আমরা না আনি, তাহলে দেখা যাবে যে সত্যিকার অর্থে ডেমোক্রেটিক যে ভ্যালুস সেগুলোর আমরা রক্ষা করতে ব্যর্থ হব অনেক ক্ষেত্রে। কাজে সেই জন্য যেহেতু আমরা মনে করি সংখ্যাগরিষ্ঠ মানুষ গণতন্ত্রের পক্ষে, এদেশের মানুষ গণতন্ত্রকামী, এদেশের মানুষ স্বাধীনতা প্রিয়, এদেশের মানুষ শান্তিকামী, এদেশের মানুষ বিচার মানে কিন্তু তাল গাছটা চায় না, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং আমরা যদি নিজেদের ঐক্যকে, রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় করতে পারি, তাহলে এই সমস্ত লোক যারা আস্ফালন করছে অথবা যারা বড় বড় স্বপ্ন দেখছে, তারা হয়তো মাঠের রাজনীতি গরম করার জন্য এক ধরনের, ভিতরে কি রাজনীতি আছে সেটা আমি বলতে চাই না, কিন্তু আমরা যেটি দেখি সাদা চোখে সেটা হচ্ছে এই যে দয়া করে চলুন আমরা যদি মাঠে যারা রাজনীতি করেন, রাজনৈতিক আমাদের যারা সদিচ্ছা এবং একসাথে সতীর্থ আছেন, তারা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো অবস্থাতেই কোনো ধরনের এই উগ্রপন্থী বলেন অথবা আপনার কি বলেন দেশকে অমুকটা বানিয়ে ফেলবে তমুকটা বানিয়ে ফেলবে না। সবার আগে মনে রাখতে হবে সমস্ত কিছুর প্রতি এই বাংলাদেশের মানুষ অত্যন্ত মধ্যমপন্থী মানুষ। এ দেশের মানুষ একটা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এ দেশের মানুষ কোনো ধরনের ধর্মীয় উগ্রতায় বিশ্বাস করে না, এবং কাজেই এই যে এই সয়েল কোনো সময় উগ্রতাকে প্রশ্রয় দেয়নি। কাজেই যারা মধ্যপন্থী, আমরা যারা মনে করি যে আমরা গণতন্ত্রী বা গণতন্ত্রকে ভালোবাসি, এই দেশের মানুষও কিন্তু গণতন্ত্রকে ভালোবাসে, এবং সেই জন্যই তারা কিন্তু ওই দিন 5ই আগস্ট নেমেছিল। স্বৈরাচার চাপতে চাপতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যখন মানুষ আর ঘরে থাকে নাই, মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল। কাজে এই মানুষগুলোকে আবারও ঘর থেকে বের করে আনার জন্য, যাতে অবস্থার সৃষ্টি না হয়, সেজন্য যারা আজকে আস্ফালন করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন। কর্তৃত্ববাদিতাকে বাংলাদেশের মানুষ, জনগণ পছন্দ করে না। দয়া করে যত দ্রুত জনগণের ক্ষমতা অর্থাৎ জনগণের অধিকার, জনগণের মালিকানা দ্রুততম সময়ে
জনগণের হাতে ফেরত দিবেন। মনে রাখবেন, দেশ তত বেশি দ্রুত তার যে সত্যিকার অর্থেই যে টার্গেট, অর্থাৎ একটি আগামীর সুন্দর বাংলাদেশ যেখানে সুশাসন থাকবে, বিচার থাকবে, এবং যত অবিচার, অন্যায়, অত্যাচার এবং হত্যা, গুম হয়েছে প্রত্যেকটারই বিচার যদি যথার্থভাবে আপনারা পেতে চান, মনে রাখতে হবে জনগণের নির্বাচিত একটি সরকার যদি হয় তাদের দায়বদ্ধতা থাকবে। আজকে আপনাদের তো কোনো দায়বদ্ধতা নেই। আপনারা একদিন একটা কথা বলেন, পরের দিন সেটা আবার বলেন সরি, ভুল হয়েছে, এবং আপনাদের কোনো ধরনের কথা বলার সময় যে প্রাথমিক প্রস্তুতি সেটা পর্যন্ত আপনাদের আছে কিনা অনেক সময় আমাদের চিন্তা করতে হয়। আজকে অবশ্যই তো ধরা উচিত যে এই যে বিভিন্ন দুর্নীতিগুলো আসলো, এগুলো নিয়ে তো আমরা কোনো অবস্থাতেই দেখি না যে সত্যিকার অর্থেই ইউনূস স্যার অত্যন্ত রেসপেক্টেবল মানুষ, ওনাকে সম্মান রেখেই বলতে চাই, ওনার সেই নাম, ওনার সেই নোবেল লরিয়েট, ওনার সেই উচ্চাসন যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই স্যারকে আরো শক্ত হতে হবে। এবং নির্বাচনের কথা বলেছেন, আর নির্বাচনকে বাধা দেওয়ার জন্য যারা আজকেই আস্ফালন করছে তাদের ব্যাপারে সত্যিকার অর্থে পদক্ষেপ নেওয়া সরকারের যেমন দায়িত্ব, আমরা যারা রাজনীতি করি আমাদেরও দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে, এবং দেশের প্রচলিত আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার জন্য সবাইকেই চেষ্টা করতে হবে। আজকে আপনি একজনকে কথা বলতে দিবেন না, এটা কি কোন অবস্থাতেই কালচার হলো? দিস ইজ নট এ কালচার। আপনার কথা আমার অপছন্দ হতেই পারে, আপনি আমাকে দুটো গালি দিতেও পারেন, আপনি আপনার ভাষায় দিবেন, আমি আমার ভাষায় উত্তর দিব, কিন্তু কোন অবস্থাতেই আপনি আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরতে পারেন বা ধরবেন, এইটা তো হতে পারে না। আজকে দেখেন, গতকালকে পরশুদিন শাহবাগে আমাদের ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলের মুখে দেখেন পুলিশ হাত দিয়ে ধরে রাখছে, আজকের ছবি আছে। সেটার জন্য যদি এনকোয়ারি কমিটি হয়, সবকিছু হয়, বিচারের ব্যবস্থা করা যেতে পারে, তাহলে অন্য জায়গায় যে মব হয় সেগুলোর জন্য কেন হবে না? সেগুলোর জন্য কেন আপনি করতে দিবেন না? এই বিষয়গুলো কিন্তু মানে কন্ট্রাডিক্টরি। আপনারা, আমার মনে হয় যে আমরা যারা নিজেদেরকে রাজনৈতিকভাবে সচেতন মনে করি বা ভাবি, আমাদের কিন্তু এখন সময় এসছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট স্বার্থ যতটুকু সম্ভব ত্যাগ করে রাজনৈতিকভাবে দেশের কথাটা মাথায় রেখে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, সর্বোপরি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। অনির্বাচিত সরকার যত দ্রুত তার দায়িত্ব নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে পারবে, তত দ্রুত আমাদের দেশের সত্যিকার অর্থেই এই অনিশ্চয়তা কেটে যাবে। এবং এই অনিশ্চয়তা কাটানোর জন্য আমরা যারা কথা বলছি এখানে এবং বাইরে, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। এবং আমি গণফোরামকে বলবো যে আপনারা এখানে আজকে যিনারা এই হেড টেবিলে বসা আছেন, এখানে এই দেশের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ যারা, ইনারা এখানে বসা আছেন, আর কিছু সংখ্যক রাজনীতিবিদ হয়তো এখানে নাই। আপনাদের ট্র্যাক রেকর্ড আছে, আপনারা ঐক্যফ্রন্ট করেছিলেন এক সময়। আজ এই রাজনৈতিক আলোচনাটা দয়া করে স্টার্ট করে, এবং রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। আর মনে রাখতে হবে, উগ্রবাদী বা সন্ত্রাসী সে যেই হোক, মানসিকভাবে ওনারা কিন্তু দুর্বল। আমরা উই আর দি মেজরিটি, এবং মানসিকভাবে ডেফিনেটলি আমরা যে কোনো মাপকাঠিতে আমাদের দল অনেক ভারী। সেই ক্ষেত্রে আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে ওই সমস্ত যারা আজকে কোনো উগ্রতার কথা বলে অথবা ভয় দেখায়, কর্তৃত্ববাদিতার কথা বলে, সেটি কিন্তু আমরা তখন মোকাবেলা করতে পারবো।